আমাদের দেশের মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে তো সৌদি আরব যেদিন ঈদ হয় তার পরের দিনই আমাদের দেশে ঈদ হতে হবে। এটা একটা নিছক ভুল ধারণা আমাদের। দেখুন, সৌদি আরবের চাঁদ দেখার সাথে আমাদের ঈদের কোনো সম্পর্ক নাই, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ইফতার করো। ইফতার করো মানে চাঁদ দেখে তোমরা ঈদ করো, ঈদ উদযাপন করো। তো সেক্ষেত্রে আমরা হয়তো অনেকে এই বিষয়টা জানি, আবার অনেকে জানি না। সাধারণ মানুষ যারা, সেটা হলো যে আহ, উদয় অচল এবং আস্ত অচল, অর্থাৎ সূর্য এবং চন্দ্র যেখান থেকে ওঠে এবং অস্ত যায়, এই দুইটার এই এটা ভিন্নতা আছে, ঠিক আছে? তো সেই হিসাবে আপনার দেখা যায় যে সৌদি আরব যেই যখন চাঁদ ওঠে, যেদিন একদিন আগে ওঠে আর আমাদের এখানে পরে ওঠে। তো এই জন্য এই বিষয়টা খুব খেয়াল করা। এই বিষয়টা নিয়ে অনেক লেখালেখি আছে, অনেক কিতাবাদের মধ্যে। তো আমরা যারা সাধারণ মানুষ তারা তো বুঝি না, না বুঝে মনে করি যে যেহেতু সৌদি আরব চাঁদ উঠছে তার মানে আগামীকাল যদি সৌদি ঈদ হয় তাহলে তার পরের দিন আমাদের দেশে ঈদ হবে। এটা আসলে আমাদের নিছক একটা ভুল ধারণা। বরং আমাদের দেশে যেদিন চাঁদ উঠবে আমরা তার পরের দিনই ঈদ করব। শাওয়ালের চাঁদ আমাদের দেশে দেখা গেলে এরপরে আমরা ঈদ করব। সৌদি আরব দেখা গেছে, যেমন এই বছর একটা বিষয় লক্ষ্য করেন যে গতকালকে সৌদিতে যদি চাঁদ দেখা গিয়ে থাকে সেই হিসেবে তারা আজকে ঈদ করতেছে, কিন্তু মিশর কিন্তু কালকে চাঁদ দেখা যায় নাই, যার কারণে আজকে মিশর ঈদ করতেছে না। আজকে মিশরের জনগণ তারা 30 রোজা পালন করতেছে, আগামীকাল তারা ঈদ করবে। তো সেক্ষেত্রে আমাদেরও যদি এমনটা হয় যে না আজকে 29 রোজা ঠিক আছে, গতকাল সৌদিতে চাঁদ দেখা গেছে ঠিক আছে, আজকে সৌদি ঈদ উদযাপন হচ্ছে, কিন্তু আমাদের দেশে যদি আজকেও চাঁদ না ওঠে তাহলে আমাদেরও 30 রোজা রাখতে হবে। 30 রোজা রেখে তারপরেই আমাদের ঈদ করতে হবে। এই জন্য এই বিষয়টা নিয়ে আমরা যারা না জানি শুধু শুধুই আমরা কি করি, অনেক সময় দেখা যায় ওলামা একরামকে গালমন্দ করি। এটা উচিত নয় ভাই। ইসলামী শরীয়তের যেই জটিল বিষয়গুলা সেগুলো তো আর আমরা যারা আলেম না, নন আলেম, তারা তো এই বিষয়ে জানি না। এই জন্য এই বিষয়ে আমাদের চুপ থাকাই উচিত, ওলামা একরামকে ফলো করা উচিত। রাষ্ট্রীয়ভাবে যেই ওলামা একরাম, বিজ্ঞ ওলামা একরামের মাধ্যমে যে সিদ্ধান্ত আছে সেটাকেই মেনে নেওয়া আমাদের উচিত।